আজকে ঋষি তোর দাদানের ইচ্ছায় কলার পাতায় ভাত খাচ্ছে। তো অনেক কয়েকদিন ধরেই ওর দাদান বলছে ঋষিতকে একটা কলা পাতা কেটে এনে দেবো, ঋষিত কলার পাতায় ভাত খাবে। তো ফাইনালি আজকে সেই সময় এসছে, ও কলার পাতায় ভাত খাবে আজকে। তো ওর দাদান একটা টাওয়ারে জব করে, মোবাইলের যে টাওয়ারগুলো হয় সেটাই দেখাশোনার কাজ করে। তো আমাদের বাড়ির কাছাকাছি বাবার টাওয়ারটা, তো সেই জন্য বাড়ি থেকেই যাতায়াত করে, না হলে কোম্পানি থেকে একটা রুম দেয় থাকার জন্য। আর অল্প একটু জায়গাও কিন্তু ফাঁকা জায়গা থাকে উঠোনের মতো। তো সেই ফাঁকা জায়গাতেই ওর দাদান কয়েকটা গাছ লাগিয়েছে, তার মধ্যে একটা কলা গাছও হয়েছে। তো সেই কলা গাছটা একটু বড় হয়েছে আর কচি কচি কয়েকটা বেশ পাতাও হয়েছে। তো সেটা দেখেই বাবা কয়েকদিন ধরেই বলছে যে ঋষিতকে একটা পাতা নিয়ে আসবো, সেই পাতাতেও ভাত খাবে। তো ফাইনালি আজকে নিয়ে এসছে, আর ওর বড়দি ওকে দেখো কলার পাতায় খুব সুন্দর করে খাবারটা সাজিয়ে দিচ্ছে। তো আজকে ঋষিতের মেনু হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মুগের ডাল, পোস্তর বড়া। আর ঝিঙে আলু পোস্তটা আমাদের জন্য হয়েছে, ওকে অল্প একটু দেওয়া হয়েছে। ও পোস্ত খুব একটা পছন্দ করে না, তার মধ্যে পোস্তর বড়াটা অল্প একটু একটু খায়। আর তার সাথে আছে ওর মাছ ভাজা। খেতে বসার আগেই তো জিজ্ঞাসা করে নেবে আজকে মাছ আছে তো, তাহলে খেতে বসবো, না হলে বসবো না। মাছটাও খেতে এতই ভালোবাসে, আর ওর জন্য তো প্রত্যেক দিন 2 পিস করে মাছ ভাজা থাকতেই হবে। তো যাই হোক দেখো, মাছ ভাজা, ডাল, পোস্তর বড়া আর আমড়ার চাটনি। ও যে কোনো টক খেতে কিন্তু খুব পছন্দ করে, আমড়ার চাটনি হোক বা কুমড়ো আলু মূলো দিয়ে টক হোক, নিরামিষ বা মাছের টক, যে কোনো টক বা চাটনি খেতে ও খুব পছন্দ করে। তো যাই হোক, এই হলো আজকের মেনু। তো চলো, ঋষিত খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে কলার পাতা, পদ্ম পাতা, যে কোনো পাতাতে ভাত খেতে না আমার খুব ভালো লাগে। আর ঋষিতকেও সেইটা ফিল করাবার জন্যই, মানে এগুলোতে না খাওয়ালে ও সেটার আনন্দ বুঝতে পারবে না, তো সেই জন্যই ওকে এগুলো একটু একটু করে দেওয়া। তো কলার পাতায় ভাত খেয়েও আজকে খুব আনন্দ পেয়েছে, ও খুব হ্যাপি হয়েছে। তো যাই হোক, এই আনন্দগুলো ফিল করানোটাও একটা ব্যাপার। তো সব সময় তো সম্ভব হয়ে ওঠে না, থালাতেই বেশিরভাগ খাওয়ানো হয়। তো পাতাতে খাওয়ার যে একটা আলাদাই মজা, সেটাও কিন্তু ফিল করলো। তো দেখো, এখানে একটা পাতা কেটে নিয়ে এসেছিলো, সেটাকে 2 ভাগ করা হয়েছে। একটাতে ঋষিতকে দেওয়া হয়েছে আর একটাতে ঋষিতের বড় বাবাকে দেওয়া হয়েছে। দাদুও কিন্তু কলার পাতায় খেতে প্রচণ্ড ভালোবাসে, আর আমি তো খুব ভালোবাসি। তো ঋষিতের এই পাতাতেই অল্প একটু ভাত নিয়ে এখানেই খেয়ে নেবো। আমিও কিন্তু আজকে আর থালাতে ভাত খাবো না। তো চলো, তোমরা কে কে এরকম কলার পাতা বা পদ্ম পাতা যে কোনো পাতাতে ভাত খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, আজকে ঋষিতকে খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই কথাটা শুনলে হয়তো তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো আমার ঋষিতের মতো ছোট বেবি যাদের বাড়িতে আছে, প্রায় প্রত্যেক মা বাবার কিন্তু একটা অভিযোগ থাকে যে বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না। তো আমার ঋষিত কিছুদিন আগে পর্যন্ত কিন্তু মোবাইল ছাড়া একদমই খেতে চাইতো না। এতে কি হয়, এতে ওদের খাবারের প্রতি আগ্রহটা তৈরি হয় না। প্রত্যেক বাচ্চাদেরই খাবারের প্রতি যে একটা আগ্রহ, ভালোবাসা, সেটা কিন্তু তৈরি হয় না। তো ওদেরকে যতটা খাওয়ানো হয় ওরা খেয়ে নেয়। কোনো সময় খাবারটা বেশিও হয়ে যায়, কোনো সময় আবার কমও হয়। বেশি খাওয়া হলে সেটা বমি করে দেয়, তো খাবারটার কোনো পুষ্টিগুণ তারা পায় না। তো আমি এই সমস্যার সমাধান কিভাবে পেলাম সেটাই তোমাদের বলবো। তো তোমাদের বেবিরা যেসব খাবারগুলো বেশি করে খেতে পছন্দ করে, সেই খাবারের পরিমাণগুলো কয়েকদিন দিতে হবে বেশি করে। তো প্রথম মোবাইল ছাড়া কিন্তু ওরা কম কম খাবারই খাবে, খুব একটা পেট ভরে খাবার খেতে চাইবে না। কিন্তু সেটা কোনো ব্যাপার না, তার কিছুক্ষণ পরে তারপর অন্য খাবার তোমাদেরকে আবার দিতে হবে। তো যাই হোক, খাবারটা ওদের নিজে হাতে খেতে দেওয়ার চেষ্টা করবে। আর যখন রান্না বান্না করবে বা ওর জন্য যে খাবার তৈরি করবে, শাক সবজি, রান্নার জিনিসপত্র, এসবগুলো নিয়ে কিন্তু ওদেরকে নাড়াচাড়া করতে দিতে হবে, ওদেরকে খেলা করতে দিতে হবে, সবজিগুলো চেনাতে হবে। এই সবগুলোর সঙ্গে যত ওরা পরিচিতি হবে, তত কিন্তু খাবারের প্রতি আগ্রহ ওদের বাড়বে। ওরা যে সবজিটা নিয়ে হয়তো খেলা করছে, সেই সবজিটা যখন রান্না করে দেবে, ওদের সেটা খেতে, মানে ওরা সে খাবারটা টেস্ট করতে চাইবে, খেতে চাইবে। আমি যখন কলার মোচা রান্না করতাম, মানে মোচা ছাড়াতাম, তখন ঋষিতকে নিয়ে ছাড়াতাম, ওকে খেলতে দিতাম জিনিসটা নিয়ে, ও খেলা করতো, ও ছাড়াতো মোচা। তো
তো যাই হোক, তারপর যখন রান্না করতাম ওকে বলতাম, দেখো তুমি কালকে আমায় মোছা ছাড়িয়ে দিয়েছিলে, সেটা রান্না করেছি। তো ওটা কিন্তু ও খেতে চাইতো, টেস্ট করতে চাইতো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে ওকে সব কিছু খাবার শেখাতে পারলাম, বা মোবাইল ছাড়া ওকে কিন্তু খাওয়ানো শেখালাম। এখন মোটামুটি ও মোবাইল ছাড়া ভালোই ওর পরিমাণ মতোই খাবার ও খায়, ওর যেটুকু দরকার। তো এর সাথে সাথে খাওয়ানোর সময় নানা অ্যাক্টিভিটি করতে হবে, গল্প করতে হবে, ওদের সাথে মজার মজার কথা বলতে হবে। এসবের মাধ্যমেই কিন্তু ওদেরকে খাওয়ানো শেখাতে হবে। তো আমি আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ওর সাথে যেগুলো করে ভালো ফল পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তোমাদের বেবিদের সাথে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করে দেখতে পারো। তোমাদের বেবিরা কিন্তু মোবাইল ছাড়া খাওয়া শিখে যাবে। তো চলো, ভিডিওটি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখো সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।